আসলে কি যে বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না। কি অপরাধ ছিল এই লোকটার? কেন এইভাবে তোরা মারধর করলি? কি করছে লোকটা? মানুষ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি লুটপাট করতেছে, খানকি মাগির পোলারা, তোরা তাদেরকে ধরতে পারতেছ না, তাদেরকে বিচার করতে পারতেছ না। আর এই লোকটা মানে তোদের এক এক সময় এক এক কথা, তোদের নিশ্চয় 10 বাবার এক সন্তান, তোরা নিশ্চয় 10টা বাপের এক সন্তান, নয়তো তোরা এরকম কথাবার্তা আর হচ্ছে এরকম অমানবিক হইতে পারতি না আমি মনে করতেছি। তোরা এই কাজটা কেন করলি? শহরের বাচ্চারা, এই মানসিক ভারসাম্যহীন পাগল লোকটারে, যার কিনা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই এই দুনিয়াতে, সে একটা ইতিম মানুষ। এই ইতিম মানুষটা তোরা এইভাবে কেন মারলে? একটা পাগল মানুষরে। খানকি মাগির পোলারা, বাংলাদেশে আইন আদালত নাই, পুলিশ প্রশাসন নাই, শহরের বাচ্চারা, তোরা কেন এই আইন হাতে তুলে দিলি? খানকির পোলা, তোদের জন্য যে আরো কিছু মেধাবী আছে তাদের নাক কান কাটা গেছে। শহরের বাচ্চারা, খানকির পোলা গুলো আজকে দেশে এই অবস্থা। তোরা এই কাজটা কেন করলি ভাই? কি অপরাধ ছিল? আর যে তোদের আজকে না হলো 10 দিন পর ধরবে, ধরে তো হেঁটা ভাঙা মার দেবে, তখন তারা কই যাবি? খানকির পোলারা, বাঞ্চুদের বাচ্চারা, তোরা যা শুরু করছো দেশের মধ্যে, এই যে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ধরে বিবস্ত্রভাবে নির্যাতন মারধর করছে, কারা করলো? পরের বছর ছাত্র দলের ছাত্ররা এই কাজটা করছে। না ভাই, আপনারা এই কাজগুলো কেন করতেছেন? কি অপরাধ তাদের? দেশে আইন আদালত নাই, আর শেখ হাসিনা সরকার যা করছে, সে অনেক অমানবিক কার্যকলাপ করছে, অনেক নির্যাতন করছে। এখন আপনারা যদি ওইরকম এই অফিলায় যদি এরকম প্রতিশোধ নেন, তাহলে তো হবে না। তাহলে শেখ হাসিনার মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কি হইলো ভাই? পার্থক্যটা কি হইলো আপনারা বলেন? এদিকে আমি খুব ভালো করছি, আল্লাহ আমার বাঁচাইছে যে আমিও পড়াশোনা করি নাকি। আমি যে পড়াশোনা করতাম, হয়তো আল্লাহ মাফ করুক, হয়তো আপনাদের মতো অবস্থা আমার হইতো। এটা খুবই দুঃখজনক। আপনারা যা করলেন, যেভাবে এই মেধাবী একটা পাগল লোকটা যেভাবে আপনারা মারধর করলেন, এর থেকে দুঃখজনক, লজ্জাজনক, কষ্টজনক আর কোনো কিছু হইতে পারে না। এখন আপনাদের বিচার এই দেশে হবে, এই দেশের মাটিতেই হবে, আপনারা টেনশন করেন না, শুধু একটু সময়ের অপেক্ষা। আর যা করছেন ভালো করেন নাই। আর কেউ যদি এরকম করার চেষ্টা করেন বা প্ল্যান করে থাকেন, এই ভিডিও বা এইগুলো দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আমি মনে করতেছি। এখন বলার মতো কোনো ভাষা নাই। কালকে যখন রাত্রেবেলা খাইতে গেলাম, মানে ভাত খাইতেছি, তখন মানে কেন জানি এই লোকটার ছবি বারবার আমার চোখে ভাইসে আসতেছিল। ঘুমাইলাম, ঘুমানোর সময় বারবার চোখে মানে ওনার ছবিগুলো বারবার চোখে ভাইসে আসতেছিল। অথচ লোকটার সাথে আমার কোনো আত্মীয় স্বজন কোনো কেউ না। কি বলবো, বলার কোনো ভাষা নেই। কি মানে মানুষ কত খারাপ হইতে পারে, কত অমানবিক মানুষ হইতে পারে।